আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি বাদ দিয়ে শুধু সলিড মাংসটা নিয়েছি। আপনারা চাইলে হাড় চর্বি সহও নিতে পারেন। মাংসগুলোকে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে রাঁধুনি হালিম মিক্স। আমি আজকে 2 প্যাকেট হালিম মিক্স রান্না করব। এর জন্য প্রথমে প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটটি খুলে নিলে আপনারা প্রতিটি প্যাকেটে 2টা করে প্যাকেট পেয়ে যাবেন। একটা হলো চাল ডালের মিশ্রণ আর একটা হলো মশলা। প্রথমে আমি চাল ডালের মিশ্রণগুলো একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আমি 2টি প্যাকেটই ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 4 কাপ পরিমাণ। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। প্রথমে আমি 4 কাপ দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশে গিয়েছে। আমি আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। আমি আবারও বলছি, এখানে গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে এই মিশ্রণগুলো রেখে দিচ্ছি। আমি এখানে একটি বাটি নিয়েছি, প্যাকেটের যে ছোট মশলার প্যাকেটটা ছিল সেটা আমি ঢেলে নিচ্ছি। এই মশলাগুলোকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টি সাদা এলাচ। আমি কিছুক্ষণ ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়েছি 2টি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা রসুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ পরিমাণ লবণ। তো অবশ্যই বুঝে অ্যাড করবেন, মশলার ভিতরে কিন্তু লবণটা দেওয়াই থাকে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়াও একদম সমান করে 1 চা চামচ পরিমাণ। উঁচু করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। চেষ্টা করবেন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংসগুলোকে দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে মশলাগুলো ছিল এই মশলাগুলো আমি দিয়ে দিব। সম্পূর্ণটাই দিব না, সামান্য পরিমাণ মশলাগুলো রেখে দিব, এটা লাস্টে ব্যবহার করব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে আমি ভেজে নেব। চেষ্টা করবেন এই পর্যায়ে মাংসগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এই পর্যায়েও আপনারা ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নিব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনাটি উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি আমি শুধু বাটিটা ধুয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালিমগুলোকে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই রান্নাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার কষিয়ে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 4 থেকে 5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা দিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, সুন্দর একটি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে বাদ দিতে পারেন। এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর চুলাটা আমি অফ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের হালিমটি একদম রেডি। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি লেবু কিছুটা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।